দ্বিজ বাণীনাথ কি জয়, জয় কবি জয়দেব কি জয়, জয় সপার্ষদ গৌর হরি কি জয়, জয় গদাধর পণ্ডিত গোস্বামী কি জয়, জয় গৌর নিত্যানন্দ প্রভু কি জয়। তো আমরা শুনবো এখন নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে সমুদ্রগড় থেকে কোথায় এলেন? চম্পহাট্ট। আমাদের নিতাই প্রভু এক সময় কবি জয়দেবের যে গীত গোবিন্দ তিনি কীর্তন করলেন। কবি জয়দেব is very famous of his গীত গোবিন্দ, very high pastimes of Krishna, এবং everyone can sing. So হরি বল হরি বল, এটাই তো ভালো না? তো জয়দেব প্রভু song is so sweet. Radha Krishna first time Mahaprabhu used to listen. So here he sing very nicely. So now আমরা এখানে ভালো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে এসেছেন। তবে নিত্যানন্দ আইল চম্পহাট্ট গ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। অপরাহ্নে চম্পহাট্ট করয় ভ্রমণ, নিত্যানন্দপুরে বলে শুনো বল্লভ নন্দন। এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন, খদির বনের অংশ সুন্দর দর্শন। চম্পক লতা সখী নিত্য চম্পক লইয়া, মালাগাতি রাধা কৃষ্ণে সেবিতেন গিয়া। এটা ছিল চম্পক কানন, খদির বন। কলি বৃদ্ধ হইলে সেই চম্পক কাননে, মালিগণ ফুল লয় অতি হৃষ্ট মনে। হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি, বিক্রয় করয় লয় যত গ্রামবাসী। সেই হইতে চম্পহাট্ট হইল নাম, চাপাহাটি সবে বলে মনোহর ধাম। চম্পহাট্ট market of champa flower it was, but now people calling Chapahati. সেই হইতে শ্রী চম্পহাট্ট হইল নাম, যে কালে লক্ষণ সেন নদিয়ার রাজা, জয়দেব নবদ্বীপে হন্তার প্রজা। বল্লাল দীর্ঘিকা কুলে বাঁধিয়া কুটির, পদ্মাস হইছে তথা জয়দেব ধীর। The king was Lakhon Sen and Kobi devotee Joydev staying in Mayapur, Ballal Dighi. Where is Mayapur, Ballal Dighi? 10 অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষণের হস্তে কবু যায়। পরম আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিল রাজা স্তব কইল কোন জন। গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচয়িতা হয়। লক্ষণ সেন 10 অবতার স্তোত্রম আমরা যে কালকে গাইলাম নৃসিংহপল্লীতে, কবি জয়দেবের রচিত। সেটি দেখে বলছে, বাহ এত সুন্দর, কে রচনা করলো? গোবর্ধন আচার্য বলেন, মহাকবি জয়দেব। কোথায় জয়দেব কবি? জিজ্ঞাসী ভূপতি। গোবর্ধন বলে, এই নবদ্বীপের স্থিতি। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্রযুগে আইল তবে জয়দেব স্থান। বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশ, জয়দেবের নতি করি বৈশে এক দেশে। জয়দেব জানিলেন ভূপতি জন, বৈষ্ণব বেশেতে আইল হয়ে অকিঞ্চন। অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেবে যাচে যাইতে আপন আলয়। অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি, বিষয়ে গৃহীতে যেতে না করে সম্মতি। লক্ষণ সেন তাকে দেখতে চাইলেন, কিন্তু জয়দেব বলে, না আমি বিষয়ী রাজার কাছে যাব না। কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ ছাড়ি আমি করিব গমন। বৈষ্ণব বেশ ধরে রাজা এসছেন, কিন্তু বলে না 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 না, আমি তোমাদের সাথে থাকবো না। বিষয়ী সংসার কভু না দেয় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল।
রাজা বলে, শুনো প্রভু আমার বচন, নবদ্বীপ ত্যাগ নেই করো কদাচন। This is Champahatta, and here Joydev was there. In the time of King Lakhon Sen, Joydev staying in Mayapur. But one day King Lakhon Sen heard the Dash Avatar song and asked, who composed this? And then someone, Govardhan Acharya, told it is composed by Joydev. Oh, where he is? Then he told he is in Ballal Dighi. Oh, I shall go to see him. So as a Vaishnava dress, he came here. But Joydev said, no, I don't want to see a Bishoyi king. Bishoyi king is not good for us. Then Joydev said, I shall leave this Navadip and go to Nilachal. Lakhon said, no, don't go. রাজা বলে, শুনো প্রভু আমার বচন, নবদ্বীপ ত্যাগ নাহি করো কদাচন। তব বাক্য সত্য হবে, মোর ইচ্ছা রবে, হেন কার্য করো দেব মোরে কৃপা জবে। গঙ্গা পারে চম্পহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বৎসর। লক্ষণ সেন the king requested, please don't leave Navadip, stay few years in this Champahatta, very nice place. সেই স্থানে থাকো তুমি 2-1, মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তবে ইচ্ছা হলে তবে চরণ হেরিব। King is very humble, say I not go anymore to see you, if you desire I shall go. রাজার বচন শুনি মহাকবিবর, সম্মত হইয়া বলে বচন সত্তর। যদ্যপি বিষয়ে তুমি হে রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহিক সংসার। Oh, Jadhav said, no, you are king but you are Krishna Bhakta. Looks like you are Vishwai, but you are Krishna Bhakta. To examine, I told all these things. পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়া, সম্ভাষিনু তবু তুমি সহিলে শুনিয়া। You tolerate, you not become angry. অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফিরে হয়ে অনাসক্ত। So I understood you are devotee of Krishna. বিষয় লইয়া ফিরে হয়ে অনাসক্ত। চম্পক হট্টেতে আমি কিছুদিন রব, গোপনে আসবে তুমি ছাড়িয়া বৈভব। হৃষ্টচিত্ত হয়ে রাজা আমার তো দ্বারায় চম্পক হটে গৃহ নির্মাণ করায়। তথা জয়দেব কবি রহে দিন কত, শ্রীকৃষ্ণ ভজন করে রাগ মার্গ মতো। কবি জয়দেব so then came here, stayed here, and you and Lakhon Sen came, he did secretly to see Kavi Joydev. পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার, চাপা ফুল, চম্পক ফ্লাওয়ার, স্বর্ণ চাপা is very favorite. মহাপ্রেমে জয়দেব করে পূজন, দেখিলে শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। জয়দেব worships Radha Krishna here and used to see that he become golden champak color. পুরোটা সুন্দর গোল্ডেন, কোটি চন্দ্র, পুরোটা সুন্দর কান্তি, অতি মনোহর। দেখিল চাচর চিকুর শোভা, গলে ফুলমালা, দীর্ঘ বাহু রূপে আলো করে পর্ণশালা। দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিবর, he also see Gauranga Rup, Krishna's Gauranga Rup he also seen. প্রেমে মূর্ছা যায় চক্ষে অশ্রু ঝরঝর, পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া হইল চৈতন্যহীন ভূমিতে পড়িয়া। পদ্মহস্ত দিয়া প্রভু তোলে 2 জনে, কৃপা করি বলে তবে অমীয় বচনে। তুমি দোহে মম ভক্ত পরম উদার, দর্শন দিতে ইচ্ছা হইল আমার। অতি অল্প দিনে এই নদিয়া নগরে, জন্ম লইব আমি সচির উদরে। সর্বাবতারে সকল ভক্ত শোনে, শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেম ধনে। 24 বৎসরে আমি করিয়া সন্ন্যাস, করিবে অবশ্য নীলা চলেতে নিবাস।
তথা ভক্তগণের সঙ্গে মহাপ্রেমাবেশে শ্রীগীত গোবিন্দ আস্বাদিব অবশেষে তব বিরচিত গীত গোবিন্দ আমার অতিশয় প্রিয় বস্তু কহিলাম সার। কৃষ্ণ appeared as Gauranga and told Joydev, I shall go after take sannyas in 24 years of age. I go to Nilachal and there I shall listen your Gita Govinda. It is my very dear. এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, দেহান্তে আসিবে তা কহিনু নিশ্চয়। This Navadvip Dham is a transcendental abode. After death you will come again here. এবে তুমি দুহে যাও যথা নীলাচল, জগন্নাথ সেব গিয়া পাবে প্রেম ফল। So Krishna as Mahaprabhu ordered him, now we go to Nilachal and you will get prema. এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রভুর বিচ্ছেদে মূর্ছা হয় দুইজন। মূর্ছা শেষে অনর্গল কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে সব নিবেদন করিল। হায় কিবা রূপ মোরা দেখিল নয়নে, কেমনে বাঁচিবে এবে তার অদর্শনে। নদিয়া ছাড়িতে প্রভু কেন আজ্ঞা কইল, বুঝি এই ধামে কিছু অপরাধ হইল। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, ছাড়িতে মানুষ এবে বিকলিত হয়। ভালো হইল নবদ্বীপে পশু পক্ষী হয়ে থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে। পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম, ছাড়িতে না পারি এই গুরু মনস্কাম। ওহে প্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা বিতারিয়া, রাখো আমার দুয়ে হেতা শ্রী চরণ দিয়া। জয়দেব lamenting, oh why Lord told me let's leave Navadvip, go Nilachal. Navadvip is so nice, I want to be here as an animal, even in animal I want to be here. So ওহে প্রভু গৌরাঙ্গ কৃপা বিতারিয়া, রাখো আমার দুহে শ্রী চরণ দিয়া। বলিতে বলিতে দুহে কাঁধে উচ্চরায়, দৈব বাণী শুনিবারে সেইক্ষণে শুনিবারে পায়। দুঃখ নাহি কর দুহে যাও নীলাচল, দুই কত হবে চিত্ত না করে চঞ্চল। কিছুদিন পূর্বে দুহে করিলে মানুষ, নীলাচলে বাস করি কত দিবস। But again, voice message from sky message came, no, you go নীলাচল। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব। জগন্নাথে তুষি পুন ছাড়িয়া শরীর, নবদ্বীপে দুইজনে নিত্য হবে স্থির। দৈববাণী শুনি দুহে চলে ততক্ষণ, পাছে ফিরি নবদ্বীপ করেন দর্শন। So again you go Nilachal, Jagannath wants you. After that you will also come again in Navadvip. Next life you come in Navadvip. ছলো ছলো করে নেত্র জলধারা বহে, নবদ্বীপ বাসীগণের দৈন্য বাক্য কহে। তোমরা করিয়া কৃপা এই দুইজনে, অপরাধ করিয়াছি করিহ মার্জনে। অষ্টদল পদ্ম সম নবদ্বীপ ভাই, দেখিতে দেখিতে দুহে কত দূরে যায়। দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর, কাঁদিতে কাঁদিতে গৌরভূমি হয় পার। কতদিনে নীলাচলে পৌঁছিয়া দুইজনে, জগন্নাথ দর্শন করিল হৃষ্ট মনে। ওহে জীব এই জয়দেব স্থান হয়, উচ্চ বিমাত্র আছে বৃদ্ধ লোক কয়। জয়দেব স্থান দেখিয়ে শ্রীজীব তখন, প্রেমে গড়াগড়ি যায় করে রোদন। ধন্য জয়দেব কবি, ধন্য পদ্মাবতী, গীত গোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতি। জয়দেব ভোগ করিল যেই প্রেম সিন্ধু, কৃপা করি দেহ মোরে তার এক বিন্দু। এই কথা বলি জীব ধরণী লোটায়, নিত্যানন্দ চরণে গড়াগড়ি যায়। সেই রাত্র সবে রয় বাণীনাথ ঘরে, ইট ইজ দ্বিজ বাণীনাথ হাউস। আর বাণীনাথ ওয়ার্শিপ গৌর গদাধর বংশ বাণীনাথ নিত্যানন্দ সেবা করে। নিতাই জানবা পদছায়া আঁশ যার, নদিয়া মাহাত্ম গায় ও কিঞ্চন ছাড়।
So Nityananda Prabhu with Jiva Goswami came here. It was Baninath house. Baninath ho, he is Gadadhar Pandit disciple. Gadadhar Panditer Shishya Dijo Baninath. তিনি এখানে মহাপ্রভুর সময়ে টাইম অফ মহাপ্রভু নীলাচল, so he installed the deity Gaur Gadadhar, the very old deity, 500, more than 500 years. The three deity I told in Kalna, Gaur Nityananda, Vishnupriya worship Gaur Mahaprabhu, and Dijabaninath Gaur Gadadhar is the oldest deity. That means time of Mahaprabhu. So still we can see after the Seva was very bad, then Prabhupada Bhakti Siddhanta Saraswati Thakur came here and seen the Seva was going very badly. So he took the Seva. এখানে সেবা পরবর্তীকালে মহাপ্রভু পরবর্তীকালে প্রভুপাদ এসেছিলেন, এসে দেখেন এখানে সেবা ভালো হচ্ছে না, সেবক ভালো করে সেবা করছে না, তখন প্রভুপাদ এই গৌর গদাধরের সেবাটি নিয়ে নেন। প্রভুপাদের পরে তারই শিষ্য আমাদের পরম পূজ্যপাদ সতীশ প্রভু বা নয়নানন্দ বাবাজি এই সেবা করতেন, এখন আমাদের নিতাই প্রভু এই সেবা করছেন। So this is Prabhupada took the seva and his disciple Pujapad Narayananda Babaji, Satish Prabhu, who is very dear also our Guru Maharaj, he used to do the seva and now Nitai Prabhu doing the seva. So it is Prabhupada, seva is going on here of Gaur Gadadhar. So Joydev stayed here. Nityananda described about the Joydev glories. What is the glories of Joydev? জয়দেবের মহিমা কি? তিনি গীত গোবিন্দ লিখেছিলেন। আমি গীত গোবিন্দে লিখতে লিখতে রাধারানীর অভিমানী রাধারানীর কথা, রাধারানীকে সন্তুষ্ট করার জন্যে কৃষ্ণ বলেছিলেন স্মরগরল খণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদ পল্লব মুদাররম। কৃষ্ণ বলছেন হে রাধা, আমি তোমার চরণ স্পর্শ করতে চাই বা চরণ ধরতে চাই, তুমি অভিমান ত্যাগ করো। দেহি পদ পল্লব। বাট কৃষ্ণ কি করে এটা লিখবেন, এই জয়দেব কি করে এটা লিখবেন? কৃষ্ণ এটা বলছেন, তিনি আর লিখতে পারলেন না। তিনি লিখতে না পেরে স্নান করতে গেলেন, গঙ্গা স্নান করতে গেলেন। অমনি কৃষ্ণ এসে জয়দেবের বেশে লিখে রেখে দিলেন। তারপরে তিনি স্নান করে আসলেন আর দেখলেন ঘরে খুব গন্ধ, অপূর্ব কৃষ্ণের। আর স্ত্রী বলছে পদ্ম দেখি তুমি একটু আগে আসলে আবার এখন আসলে, বলে কই একটু আগে তো আমি আসিনি। হ্যাঁ তুমি তো আসলে, ঘরে গেলে কি লিখলে? আরে বাবা কি লিখলাম? গিয়ে দেখেন কৃষ্ণ এসে লিখে দিচ্ছেন। গীত গোবিন্দের যে অংশটা তিনি লিখলেন না, কৃষ্ণ কি করে রাধার পা ধরবেন, এটা কি করে লিখবেন? তিনি লিখতে পারেন নাই, কৃষ্ণ এসে লিখে দিলেন স্মরগরল খণ্ডনম মম শিরসি বন্দনম দেহি পদ পল্লব মুদারম। So that is the glories of Joydev. Joydev writing Git Govinda, and one place Radharani is Abhimani, she very sentimental, and how to please Radharani, Krishna now proposed that I am give your lotus feet, please be quiet. But how he will write? Joydev can't understand that Krishna looking for the feet of Radharani. How he will write? He can't write. He was unable to write. Then he left, went to Ganges to take bath. At that time, Krishna in the disguise of Padmavati, Joydev, in the dress of Joydev, he came and wrote what Joydev could not write. What that? Dehi pada pallava mudaram, give your lotus feet. Pada pallava. And then after some time, Joydev came and
Padmavati saying, oh, a few minutes ago he came, again came, what is this? Joydev, no, I never come. No, you came, you went to a room, wrote something. Oh, then Joydev went inside, he seen, oh, very nice smell coming, Krishna's body smell. And he understood and see the writing of the book. Krishna wrote that. Dehi pada pallava mudaram. This is the glories of Joydev. So Nityananda was describing the glories of Joydev. And Dijobaninath, আমরা Dijobaninath চরণে প্রণাম জানাবো। He Gadadhar worship, Gaur Gadadhar worship, Ragamarga worship. Bidhi Marga, Gaur Nityananda worship. Rag Marga, Gaur Gadadhar worship. So Dijobaninath used to do that, and still it's going on. Big DT, life-size DT of Gaur Gadadhar. Still door was closed. Time of return we shall try to go back again, try to see. আমরা এখন ঋতুদ্বীপে আসলাম। ঋতুদ্বীপ পরিক্রমা, ঋতুদ্বীপ সামনেই আমরা ঋতুদ্বীপের মহিমা কীর্তন করব। ঋতুদ্বীপ হচ্ছে রাধা কুণ্ড। আমরা সামনেই এগিয়ে যাব। কবি জয়দেব চরণে প্রণাম জানিয়ে, দ্বিজবাণীনাথ চরণে, গৌর গদাধর চরণে প্রণাম জানিয়ে আমরা যাব। গদাধরের প্রণাম মন্ত্র গুরু মহারাজ এবং বিষ্ণুপাদ শ্রী ভক্তিরক্ষক শ্রীদেব গোস্বামী মহারাজ কম্পোজ ভেরি নাইসলি। গদাধর, হু ইজ গদাধর? গদাধর কে? রাধারানী ভাবকান্তি কৃষ্ণ চুরি করেছেন। রাধারানী এবার রিক্ত, শূন্য, তিনি গদাধর। Krishna stolen, who is Gadadhar? Krishna stolen all his wealth, মানে ভাব, his mood, his effulgence, etc. And so Radharani become empty. Radharani now empty, and he now Gadadhar. And but he always following Gauranga. Gauranga is in the mood of Radharani, he is Krishna. Gadadhar always following Gauranga. And when Gauranga left as a sannyasi, he also left, went to Puri. We know Tota Gopinath, where Mahaprabhu given him Seva of Gopinath. What Gopinath? Found in the garden, Tota means in the garden, found, given. And he used to do Bhagavat part there every day. And Mahaprabhu was the listener. Mahaprabhu used to go to listen Bhagavat. And what is the slok? Nilam mudittate sada saviraha akshepanitang bandhavam Srimad Bhagavati katha modirayar sanjivana bhatija Srimad Bhagavatam sada sananasrupayanai pujayan Goswami pravara gadadhara vibhuruyan madikagati নীলাম্বুতি তটে, নীল সমুদ্রের তটে, যিনি নিজেই নিজের বিরহে বিরহিত হয়ে ক্ষেপান্বিত হয়েছিলেন, তিনি তখন সেই গদাধর পণ্ডিতের মুখে ভাগবত কথা শুনে বল পাচ্ছিলেন। ভাগবত কথা মদিরা খেয়ে অনেকে দুঃখ ভুলে থাকে, মদ খেয়ে অনেকে দুঃখ ভুলতে চায়। মহাপ্রভু তার কৃষ্ণ বিরহ দশায় ভাগবত মানে কৃষ্ণ কথা শুনে তার বিরহকে ভুলতে চাইছেন। আর গদাধর পণ্ডিত সেই ভাগবত পাঠ করছেন। কেমন করে পাঠ করছেন? তিনি যখন পাঠ করছেন তার চোখ দিয়ে নয়নাশ্রু ফুলের মতো ঝরে পড়ছে। নয়নাশ্রু ফুলের মতো ঝরে পড়ছে কোথায়? ভাগবতের পাতায়। আর সেই যে গদাধর পণ্ডিত, তাকে আমি প্রণাম করি। গুরু মহারাজ আমাদের গদাধর পণ্ডিত রাধারানীর সাক্ষাৎ রাধারানী, কিন্তু
মহাপ্রভুর ছায়ার মতো মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বৃন্দাবন যেতে চাইলে, তিনিও যেতে চাইলেন। মহাপ্রভু বললেন, না, তোমার তো এখানে সেবা আছে, তুমি এখানে ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, মানে ক্ষেত্র ছেড়ে যাবে না। মহাপ্রভু পুরীতে থাকবেন, তিনিও থাকবেন। মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন বলে, না না না, আমি তোমার সঙ্গে যাব। ক্ষেত্র সন্ন্যাস মোর যাক রসাতলে, যেখানে তুমি সেখানেই আমার সব কিছু। তবু মহাপ্রভু বলে, না না না। কটক পর্যন্ত চলে গেলেন। তারপরে কটক থেকে মহাপ্রভু, তুমি কি আমার সুখ চাও না তোমার সুখ চাও? সে বলেন, আমি তোমার সুখ চাই। তাহলে তুমিই ফিরে যাও। তখন গদাধর পণ্ডিত মূর্ছিত হয়ে পড়লেন। তারপরে সারণ ভট্টাচার্য কেউ তাকে আবার ফিরিয়ে দিয়ে গেলেন। তো গদাধর, রাধারানী, গৌর গদাধর মানে রাধাই কৃষ্ণ। তো যারা দ্বিজবাণীনাথ, ভক্তিবিনোদ ঠাকুর, এরা আমাদের গৌর গদাধর উপাসনা দেখিয়ে দিয়ে গেছেন। আর টোটা গোপীনাথ, সেখানে গদাধর পণ্ডিত গোপীনাথের সেবা করতেন, এখনো সেগুলো আছে। আর so Gadadhar Pandit, or shloka is that in the ocean, in the bank of blue ocean, one is always lamenting, he is in separation of himself, showing that he is in separation of his friend. Who is friend? Krishna. Radharani is in separation of Krishna. Mahaprabhu got that mood. Guru Maharaj, in his divine vision, he describing that. So he become mad in separation. Rather than in the separation of Krishna is mad. So he used to come to Gadadhar Pandit, where Gadadhar Pandit used to read Bhagavatam. Bhagavatam means Krishna Katha. And by drinking that Bhagavad Katha, it's like a wine. Sometimes people, to forget their pain, they used to drink the wine. So this Bhagavad wine, Krishna Katha Madiraya, is not an ordinary wine. By drinking that wine from Gadadhar Pandit, now Gadadhar Pandit, Mahaprabhu, is Krishna getting strength. And how Gadadhar Pandit is reading Bhagavatam? When he is reading Bhagavatam, tears falling on the page of Bhagavat. Just like Guru Maharaj saying, just like a flower. His tears is like a flower worshipping the Bhagavatam. That Gadadhar Pandit, I am giving my obeisances. The famous slok of Guru Maharaj. So we give our obeisance to Gadadhar Pandit and Gaura Hari. Namo Mahabhadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namni Gaura Tishe Namaha. There is also Gaur Adhara Ashtak. Ashtak is there. So আমরা এখন সামনে যাব, প্রণাম করে প্রণামী আদি দিয়ে আমরা চলে যাব। আমরা এখন ঋতুদ্বীপ দিয়ে গৌর প্রেমানন্দে। সামনে গিয়ে একটু দূর থেকে দর্শন করা যায়।